হরিণঘাটা দাসফুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পর অশান্তিরাজ নদিয়ার চাকদহের রাঘবপুর প্রাথমিক বিদ্যালয়। প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা বাবদ 100 টাকা করে নেওয়া হলেও গত 2 বছর ধরে বন্ধ পুজো। বাগদেবীর আরাধনায় আপত্তি প্রকাশ খোদ প্রধান শিক্ষকের। বিদ্যালয় পুজোতে অংশ না নেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগে বিদ্ধ প্রধান শিক্ষক অরুণ কুমার মজুমদার। মঙ্গলবার সকালে প্রধান শিক্ষককে তার নিজের ঘরে আটকে রেখে দরজায় তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক সহ স্থানীয়রা। বিক্ষোভে সামিল হলেন খুদে পড়ুয়ারা। মিটিংয়ের ব্যাপারে তো দেখা হয়েছে, তো মাসিমা আমি মিটিংও এই আমার কর্তব্য, আমি পূজা করব না, আমি কোনো চাঁদা ফাদাও দেবো না, আমি এই পূজায় থাকবো না। কে বলছে? এ অরুণ 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 প্রধান শিক্ষক। হ্যাঁ, স্কুল থেকে চাঁদা নিয়ে নিচ্ছে, অথচ স্কুলে পুজো করছে না। ঠিক আছে, ওর ওর হ্যাঁ 100 টাকা করে পুজো করছে না। না, পুজো করছে না। তারপরে বাচ্চাদের সেরকম শিক্ষা দীক্ষাও এখানে এখন আর হয় না, আগে হতো। অভিযোগ, বিদ্যালয়ে সরস্বতী পুজো হোক এটা চাননি প্রধান শিক্ষক। দিন কয়েক আগে বিদ্যালয়ে একটি মিটিং ডেকে প্রধান শিক্ষক সাফ জানিয়ে দেন এই পুজোতে তার সম্মতি নেই এবং তিনি থাকবেন না। আলোচনা চলাকালীন অভিভাবক সহ স্থানীয়রা আপত্তি প্রকাশ করলে প্রধান শিক্ষক নাকি বলেন বিদ্যালয়ে সরস্বতী পুজো করার সরকারি কোনো নিয়ম নেই, আপনারা বাড়িতে গিয়ে পুজো করুন। শুধু তাই নয়, বিদ্যালয় প্রাঙ্গণে থাকা গাছ কেটে বিক্রির অভিযোগও রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সেই টাকাও নাকি তিনি হিসেব দেখাতে পারেননি। তা তুমি এমন না করলা যে পূজা করতা না, এটা হইলো কয় আমি পূজা থাকতামও না, কোনো সরকারি আইনও নাই সরস্বতী পূজা। প্রধান শিক্ষক বলছেন? হ্যাঁ, ওই উনি বলছে নিয়মে নেই। হ্যাঁ, যে স্কুলে বাড়িতে গিয়ে পূজা করেন, যার যার বাড়িতে গিয়ে সরস্বতী পূজা করেন। হিন্দু কালচার, হিন্দু যে সংস্কৃতি, সেটা দিনকে দিন কী হয়ে যাবে, শিক্ষার্থীদের মধ্যে থেকে উঠে যাবে। তার ফলে পরবর্তীকালে কী হবে, পরবর্তী প্রজন্ম ওই জিনিসটাকে হারিয়ে ফেলবে দিনকে দিন। এর জন্য এখন প্রত্যেকের অভিযোগ যে মাস্টারমশাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য গ্রামবাসীরাও প্রত্যেকেই চাইছে যে উনি যাতে এখানে না থাকেন। যার যার বাড়িতে গিয়ে পুজো করতে, তাহলে উনি কেন এটা করলো? আমাদের প্রথম বক্তব্য হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে উনি রাঘবপুর স্কুলের যে গাছগুলো বিক্রি করেছে সেই টাকাগুলো কোথায় গেল? ওনাকে আমরা বললাম পাড়া প্রতিবেশী সবাই মিলে যে হিসাবটা দেন। উনি বলছে যেখানে দেওয়া সেখানে দিয়েছি, হিসাব আমি তোমাদের দেব না। এর জন্য পাড়ার সবাই মিলে ওনাকে আজকে তালা বন্ধ করে রেখেছি। সহযোগী শিক্ষকের সহায়তায় বিদ্যালয় বাণী বন্দনা হলেও স্থানীয় সহ অভিভাবকদের রোষের মুখে পড়তে হয় প্রধান শিক্ষককে। খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছায় চাকদহ থানার অন্তর্গত দরাবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে মুক্ত করা হয় প্রধান শিক্ষককে। মুক্তির পর অভিযোগ পুড়িয়েই অসুস্থতার দোহাই দিলেন প্রধান শিক্ষক। ওই সরস্বতী পুজোর মিটিং ডাকা হয়েছিল, তা মিটিংয়ে উনি যেটা বলেছে, আমি ওনাকেই আগে বলতে বলেছি যে আপনি হেড টিচার হিসাবে বলুন। তা উনি বলছে যে সরকারি প্রতিষ্ঠান, স্কুল থেকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কিন্তু আমি ধর্মীয় বিশ্বাসে আঘাত করব না। আপনি যদি নাও থাকেন তাহলে আমি বাচ্চাদেরকে নিয়ে আমি পুজো করছি। বাচ্চারা কিছু কিছু দিল স্কুল ফান্ড থেকে, যদি না দেওয়া হয় আর বাদ বাকি আমি দিয়ে পুজোটা করবো। উনি থাকবেন না কেন? এবার সেটা তো উনি বলতে পারবেন। না, মানে আমি যদি নাই করতাম তাহলে আমি মাস্টারমশাই সরস্বতী পুজোটা করলো কেন স্কুলে? যেখানে আপনি উপস্থিত ছিলেন না। হ্যাঁ, কেন? কি জানেন? আমি অসুস্থতা ছিল, এই জন্য আমি থাকতে কাউকে দায়িত্ব দিয়েছেন? হ্যাঁ। তবে কি সনাতন সংস্কৃতি ভুলে অপসংস্কৃতির জোয়ারে গা ভাসিয়েছেন প্রধান শিক্ষক? ধর্মীয় বিশ্বাসে আঘাত শিশুদের কি শেখাবেন? সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।